দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হজম করেছে, ভূমিকম্পও টলাতে পারেনি, কিন্তু ৫ টাকার গুটখা ধ্বংস করল কলকাতার এই ব্রিজ। ক্ষতির টাকা দিতে হবে কি অজয় দেবগন ও শাহরুখ খানকেই? কলকাতার চিরন্তন পরিচয় হাওড়া ব্রিজ। 1943 সালে সম্পূর্ণ হওয়া এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় আজও বাঙালির গর্ব। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো ঐতিহ্যবাহী স্থাপত্যের পাশে দাঁড়িয়ে হাওড়া ব্রিজ শহরের আধুনিকতার প্রতীক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বহন করা এই সেতুটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বাংলার ঐতিহ্য ও শক্তির প্রতীক। ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি প্রথম 1871 সালে এই সেতুর প্রস্তাব দেন। পরে জেমস মেডোস রেন্ডেল প্রতিষ্ঠিত আর্কিটেকচারাল সংস্থা রেন্ডেল 1930-এর দশকে এর নকশা করেন। পুরো সেতু নির্মাণে সময় লেগেছিল 8 বছর এবং প্রয়োজন হয়েছিল 26,000 টন ইস্পাত। খরচ হয়েছিল প্রায় 3.33 কোটি টাকা। নাটবল্টু ছাড়াই নির্মিত এই ক্যান্টিলিভার ব্রিজের দৈর্ঘ্য সেই সময়ে বিশ্বের 3য় স্থানে ছিল। 1942 সালে জাপানি বিমান বাহিনী কলকাতায় একাধিক বোমা হামলা চালায়। শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু লক্ষ্যে থাকা সত্ত্বেও হাওড়া ব্রিজ অক্ষত থাকে। পরে নেতাজি সুভাষ বন্দরে ড্রেজিং চলাকালে উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত বোমা আজ মানিকতলা কলকাতা পুলিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। যুদ্ধের বোমা কিংবা ভূমিকম্প হাওড়া ব্রিজকে হার মানাতে পারেনি, অথচ আজকের দিনে এর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে মানুষের অসচেতনতা। 2013 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট এর প্রধান প্রকৌশলী কে মেহরা আবিষ্কার করেন যে সেতুর হাঙ্গার বেসে মোটা গুটকার আস্তরণ জমে আছে। চুন, লবণ ও থুতুর সঙ্গে মিশে তৈরি হওয়া ক্ষতিকারক রাসায়নিক বিক্রিয়া ধাতব অংশকে ক্ষয় করছে। এ সমস্যা মোকাবিলায় কোপ্ট ইস্পাতের প্লেট বদলে ফাইবার গ্লাসের ধোয়াযোগ্য আবরণ বসিয়েছে। সম্প্রতি এই গুটখা সমস্যাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় তোলে। কেউ লিখেছেন অজয় দেবগন আর শাহরুখ খান, আবার কেউ মন্তব্য করেন পাওয়ার অফ 5 রুপিস। এমনকি অনেকে মজার ছলে প্রস্তাব দেন ক্ষয়ক্ষতির খরচ অভিনেতা অজয় দেবগন ও শাহরুখ খানকে দিতে হবে। তবে অনেকেই কঠোর ভাষায় গুটখা খাওয়া অভ্যাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন কয়েক মিলিয়ন যাত্রী বহন করা এই সেতু শুধু কলকাতার নয়, বরং বাংলার গর্ব। তবে গুটখা সহ অসচেতনতা আচরণ যদি না থামে, তবে এই ঐতিহ্যবাহী স্থাপত্যের ক্ষয় অচিরেই মারাত্মক আকার নিতে পারে। তাই নাগরিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। হাওড়া ব্রিজ শুধু একটি সেতুই নয়, কলকাতার জীবন শক্তি। প্রতিদিন গড়ে 1.5 লক্ষ যানবাহন এবং প্রায় 4.5 লাখ পথচারী এই সেতু পার করে। শহরের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রবাহ এই ব্রিজ ছাড়া অকল্পনীয়। সিনেমা, সাহিত্য ও চিত্রকলায় হাওড়া ব্রিজ একাধিকবার অমরত্ব পেয়েছে। বিশেষত 1958 সালের হাওড়া ব্রিজ সিনেমার পর থেকে এ নাম আরও জনপ্রিয়তা পায়। পর্যটকদের কাছে এটি আজও এক অন্যতম আকর্ষণ। এমনকি রাতের আলোয় সজ্জিত ব্রিজের সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু ভিড় জমে। তাই শুধু ইস্পাতের কাঠামো নয়, হাওড়া ব্রিজ আসলে বাংলার আবেগ, গর্ব আর ঐতিহ্যের প্রতীক। হাওড়া ব্রিজ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব।